জয় তারা, জয় জয় তারা, জয় তারা। নমস্কার, আপনারা শুনছেন কালী কথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষা দেওয়া হয়। প্রতি বৃহস্পতি ও শনিবার শুনতে ভুলবেন না কালী কথা। আজকে আপনাদের সামনে যে গল্পটি তুলে ধরতে চলেছি, সে গল্পটি শুনবার আগে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছেন, শুনছেন, এছাড়া অনেক মানুষকেও ধরুন আপনারা শেয়ার করেছেন, তো এরকম করেই আমার ইউটিউব চ্যানেল আরও ছড়িয়ে পড়ুক। আমার কেন, আপনারা যাতে আমার ইউটিউব চ্যানেলটাকে সবাইকে ছড়িয়ে দিতে পারেন, তার জন্য ব্যবস্থাও করুন। এতে করে কিছু না, আমাদের সনাতন ধর্মটা আরও এগিয়ে যাবে এবং আমরা গৌরব লাভ করব। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আজকের শুরু করা যাক কালী কথায়। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের পত্নী, স্ত্রী, জগৎ জননী মা শারদার উদার হৃদয়। কলকাতায় শ্রী শ্রী মায়ের বাসাবাড়িতে তার অবিবাহিত বৃদ্ধ বুড়ো নীলমাধব শেষ বয়সে আশ্রিত হয়েছিলেন। তার ছিল হাঁপানির রোগ। একসময় সেই রোগ বেড়ে গিয়ে তিনি শয্যাশায়ী হলেন। শ্রী শ্রী মা তাকে প্রায় পিতার মতন পরম স্নেহে যত্ন করতে লাগলো। কিন্তু 1.5 মাস বিছানায় থেকে নীলমাধব ইহলোক ত্যাগ করিলেন। নীলমাধবের শ্মশান যাত্রার সময় বাহক হিসেবে মাত্র 3 জন ব্রাহ্মণ পাওয়া গেল। অথচ নিয়ম অনুসারে ব্রাহ্মণ ছাড়া ব্রাহ্মণের মৃতদেহ বহন করিবার অধিকার আর কারো নাই। বাধ্য হয়ে মা এক কায়স্থ ভক্তকে নিযুক্ত করিলেন। এতে গোপাল মা একটু আপত্তি জানিয়ে বললেন, মা, সদ্দূর হয়ে ব্রাহ্মণের মরা ছুলে? মা স্নিগ্ধ কণ্ঠে বলিলেন, সদ্দূর কে গোপাল? ভক্তের আবার জাত আছে নাকি গা? এ ঘটনা থেকে বোঝা যায় জগৎজননী মা শারদা কতখানি উদার হৃদয়ের মনের মানুষ। 1906 সালের ঘটনা। তখন মাঘ মাস, কঠিন শীত। মা তখন জয়রাম বাটিতে। একদিন সকালবেলায় মায়ের মা শ্রী শ্রী শ্যামসুন্দরী দেবী বাড়িতে এসে এক হাটুরে মেয়ের কাছে থেকে ধান ও শস্যের বদলে কিছু তরকারি কিনিলেন। ঠিক তারপরই 2-3 শৌচে গেলেন। তারপর হঠাৎ কালীমামার দাওয়ায় শুয়ে পড়লেন। খবর পেয়ে শ্রী শ্রী মা ছুটে এলেন। দিদিমা আবার শৌচে যেতে চাইলে মা তাকে ধরে নিয়ে গেলেন। ফিরে এসে বৃদ্ধার শখ হলো কুমড়োর ঘ্যাঁট খাবেন, কিন্তু মা তাকে ভুলিয়ে রাখলেন। একটু পরেই বৃদ্ধা জল খেতে চাইলে তাড়াতাড়ি মা গঙ্গার জল এনে দিদিমার মুখে 3 বার দিলেন। একটু পরেই শ্যামসুন্দরীর দেহ রাখিলেন। সারা বাড়ি তখন প্রবল কান্নার রোল উঠল। শ্রী শ্রী মাও বালিকার মতো ঊর্ধ্বমুখী হয়ে উচ্চস্বরে কাঁদিতে লাগলেন। যা হোক, যথাসময় মা শান্তভাবে দিদিমার সৎকারের ব্যবস্থা করিলেন। যথাবিধি নিয়ম অনুযায়ী শ্রাদ্ধাদির আয়োজন হলো। অতিথি ব্রাহ্মণদের 25টি পেতলের কলস
খাট, পালঙ্ক, অনেক বড় কাপড় চোপড়, তারপর ছাতা এবং পাদুকা দান করা হলো। শেষমেশ শ্যামসুন্দরীর মনের ইচ্ছাটা পূরণ করতে না পারার জন্য শ্রাদ্ধে উপস্থিত নিমন্ত্রিত প্রত্যেককে কুমড়োর ঘ্যাট করে খাওয়ানো হলো। এছাড়াও মা শারদার আরও একটি ঘটনা আছে, সেটা হলো যখন মা দক্ষিণেশ্বরে এসেছিলেন তখন এক ইসলাম ধর্মের মানুষ, তখন ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব নেই, ইহলোক ত্যাগ করেছেন। সেই সময় এক ইসলাম ধর্মের মানুষ এসে তার কাছে কিছু খেতে চেয়েছিলেন। তো সেখানে ঠাকুরের সেবা করতেন আরেকটি মহিলা ছিলেন সেবার জন্য। তো সেই মহিলা মা শারদাকে বাধা দেয় যে মা, উনি তো এই ধর্মের মানুষ নয়, ও তো ইসলাম ধর্মের মানুষ, এটা করাটা কি ঠিক হবে? তখনও মা এই কথাই বলেন, শোন, সন্তানের কোনো জাত হয় না, আমি তো মা, মায়ের কোনো জাত আছে কি? এই কথা বলেছিল। তো গল্পটা শুনে আমরা কি বুঝতে পারলাম? গল্পটা শুনে আমি বুঝতে পারলাম যে মা তো বিরাট বড় মায়ের হৃদয় এবং খুবই উদারময় মা। এছাড়া মা এই শব্দটার যে কোনো জাত হয় না সেটা মা ভালো করে বোঝালেন। তো বেশি কথা না বাড়িয়ে আমি আপনাদের কাছ থেকে এবার প্রস্থান করব। তো যাওয়ার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন এবং আমার সঙ্গে থাকুন। আর সনাতন হিন্দু ধর্মের বন্ধুরা ভালো থাকুন এবং নিজের ধর্মকে ভালোবাসুন, এটুকুই বলবো।